রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা বিস্কুট দিয়ে দিয়েছি সকালে। সবজি বাজার নিয়ে চলে এসছে, মুদির বাজারও নিয়ে চলে এসছে। তোলাও হয়ে গেছে সবজি বাজার, মুদির বাজার কাটাকাটি করছে। আজকে করব উপমা। খাওয়ার নাম নেই। চা নিলাম একটুখানি। পুরো দরজাটা খুলে দিয়েছিলাম। কোথাও তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানেই নাই। ফল খাওয়া হয়ে গেল। আজকে টিফিনে বানিয়ে দিয়েছি উপমা, একটু বাদাম, একটু লেবু, কারিয়া পাতা দিয়ে আর বেশি করে ঝাল দিয়েছি। চলো টিফিনটা খাক। ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো, গেঞ্জি প্যান্ট পরা হয়ে গেছে, মোবাইল ঘাটছে। এবার বেরিয়ে যাবে ডিউটি। চলে গেল ডিউটি, তার সাথে অনেক কাজ নিয়ে বেরিয়েছে। স্কুটি নিয়ে চলে গেল বর্মশাই ডিউটি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিয়েছি। রয়েছে এখন, দিয়ে দিয়েছি চন্দনাকে চা আর উপমা। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। আর দেখো, গা ভর্তি পাউডার লাগিয়ে বসে আছি, কিছু করার নেই। এত অস্বস্তি লাগছে, ঘরের মধ্যে আছি তাতে। তাহলে বলো, যারা বাইরে যাচ্ছে তাদের কি অবস্থা? যেমন ছেলেটা আমার বড়মশাই, দিদিভাই, মেজজন, বাপ্পা, যারা সবাইকে, যাদেরকে কাজকর্মসূত্রে বাইরে যেতে হচ্ছে, তাদের কি অবস্থা? স্কুল ছেলেমেয়ের বাচ্চাগুলো, আর আমি ঘরে থেকে আমার অস্থির হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই ঠান্ডা হতো, আর আমি প্রচণ্ড ঘামছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়ে দিলাম। ছোট তো কালকে এসেছে, ছোট চান করতে ঢুকলো, চন্দনাও কাজ করতে চলে এসছে। আমার এদিকে সব কাজই কমপ্লিট। এখন শুধু শসাটা ঘষে রাখবো, আর আমাদের দুজনের জন্য একটু কুচিয়ে রাখবো। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে, তারপর খাওয়া দাওয়া। চলো, বাইরে প্রচণ্ড রোদ, আর ঘরে জানলা দরজা বন্ধ করে রেখে দিয়েছি। চলো বন্ধুরা, এদিকে কাজগুলো করি, তারপর আসছি। অনেক কাজকে ঘরে কেচে দিয়েছি, ওইদিকেও মেলা আছে। বাদবাকিগুলো চন্দনা ছাদে গিয়ে মেলা আসবে কেচে। ওই ব্যালকনিতেও রয়েছে আরও প্রচুর। দুপুরের খাবার, আজকে দুপুরের খাবার মেনুতে আছে গরম গরম ভাত, একটু আলু ভাজা, ঝিঙে আলু টমেটোর তরকারি, আর আছে শশা ঘষে দিয়েছি বর্মশাইকে, আমাদের কুচিয়ে নিয়েছি, অরহরের ডাল, দই। চলো খাওয়া দাওয়া করি। বিকালে দিয়ে দিয়েছি বর্মশাইকে চা, নিজেও নিয়ে নিয়েছি চা বিস্কুট। বর্মশাইকে দিয়েছি পাপড়ি চা, আমি নিয়েছি বিস্কুট চা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো 6টা বেজে গেছে, এখনও বাইরে আলো রয়েছে। 6:30 বাজতে চলেছে। বর্মশাই কাপড়গুলো তুলে এনেছে, ভাজ করবো এবার। দিয়ে দিয়েছি রুটি আর তরকারি, গরম গরম রুটি, গরম গরম তরকারি, আর একটা কমলা ভোগ। ছোটো বাথরুম গেল, আসছে না যায়নি বাথরুম, লাইট জ্বেলে আসছে, লাইটটা অফ করে দিয়ে আসছে। গরমে আমাদের সবার অবস্থা কি দেখেছি, আর অবস্থা খুব খারাপ।
চুলগুলো বড় হয়ে গেছে। গ্যাস মুছা হয়ে গেছে, রাতের সব কাজই কমপ্লিট। দেখো ছোট পড়াশোনা করছে, ওর পরীক্ষা চলছে, প্র্যাকটিক্যাল চলছে, আবার শুরুও হবে পরীক্ষা, সোমবার পরীক্ষা আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিল মুছে নিয়েছি, রাতের সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। চারদিক নিস্তব্ধ, বাইরের গানও বন্ধ হয়ে গেছে, কীর্তন। বর্মশাই শুয়ে পড়েছে। দেখো আজকে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। চেয়ারটা একদিন পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়েছে চেয়ারটা, ধুলো পড়েছে। বন্ধুরা, রাতের কাজ তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বর্মশাই গিয়ে শুয়েও পড়েছে। তারপর আবার ছেলের সাথেও আমি ফোনে অনেকক্ষণ কথা বললাম। ছোট ওই ঘরে কাজ করছিল, এখনও করছে কিনা জানি না, কিন্তু ওই ঘরেও কাজ করছিল, ওর পরীক্ষা চলছে, আর আছে সোমবার দিন আবার পরীক্ষা আছে। আর দেখো আমার অবস্থা, ফ্যানটা একটু বন্ধ করছি, ফ্যান চললেই ঘামছি, তো সেখানে তো ফ্যান বন্ধ করছি, মানে ভাবো কে জানি আমি এত ঘামছি কেন, প্রচণ্ড অস্বস্তি লাগছে আর কি। কিন্তু তবু আমার কাছে গরমটাই ঠিক আছে, শীতকালের ওই অত ঠান্ডাতে শুধু একটু জানলা দরজা বন্ধ করে রেখে দাও, আর এখন ওই ঘরে জানলা দরজাটা খুলে দিলে দাও, ঠান্ডা হাওয়া, ব্যাস নিচটা তো শুয়ে যাবো। আর কে দেখে, দুপুরেও তাই নিচে গড়াগড়ি দিয়ে যাচ্ছি। চলো, কাল তো আবার ছোটো চলে যাবে, আসেনি, 3 সপ্তাহ হয়েছে আসেনি, কালকে এসছে। দেখো আজকে সারাদিন থাকলো, কালকে তো রাতেই এলো, 9টা নাগাদ এলোই, আবার কালকে বিকালে চলে যাবে। যা রোদ, কি করা যাবে, ছেলেগুলোর যা অবস্থা হচ্ছে, কিন্তু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। বর্মশাই আজকে সেরকমভাবে কোনো ডিউটি পড়েনি, এবার কাল দেখো কি হয়, এই গরমের মধ্যে যাচ্ছে তাই অবস্থা। চলো বন্ধুরা, তোমরা গরমে কে কী করছো, আমার অবস্থাই দেখো, মনে হয় কখন হার্ট ফেল করে ওক্কা যাবো। আমার মাঝে মাঝে এরকমই লাগছে শরীরের অবস্থা। আর যা গায়ে জল ঢালছি না, সমানে গায়ে বেশি জল ঢালা মানে আবার ঘামাচি হয়ে যাবে। গায়ে জলটাও ঢালতে কি ছ্যাক করে উঠছে, মানে কলের জলটাও ঠান্ডা, একটু গরম জল বেরোচ্ছে কি না, তারপরে ব্যাস ঠান্ডা, তখন আবার গায়ে জল ঢালা যাচ্ছে না, চিন্তা করো। আবার এদিকে তেমনি গরমও লাগছে, করবোটা কি বলো। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, সবাই ঘুমিয়ে যাচ্ছে, আমি এতক্ষণ ধরে মোবাইল ঘাটতে ঘাটতে ভুলেই গেছি ভিডিও চালিয়ে। তার মধ্যে ওই গান চলছিল ঠাকুরের, তো থেমে গেছে, 8 ঘন্টা হলো গান থেমে গেছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।